ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা কিছু নাম্বার সিস্টেম ফ্র্যাকশন রিলেটেড কোশ্চেন যেগুলি নবোদয়ের পরীক্ষাতে আসে সেগুলি আলোচনা করব। তোমরা জানো যে নবোদয়ের 26-27 বর্ষের যে এক্সাম সেটা 28শে নভেম্বর শুরু হতে চলেছে। তার জন্য আমরা বিশেষভাবে প্রিপারেশন করাচ্ছি যাতে কিনা আমাদের ছাত্ররা ম্যাক্সিমাম সিলেকশন পায় এবং যারা ইউটিউবে আমাদের দেখছে তারাও যাতে বেনিফিট হয়। তো আমরা এই চ্যাপ্টার, এটা যে বেসিক চ্যাপ্টার যেগুলো আমরা নর্মালি ইউটিউবে করে থাকি। পরবর্তীকালে আমরা কিছু স্পেশাল ক্লাসেস যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে আসতে পারে সেই ধরনের ক্লাসও আমরা তুলে ধরব। চলো আমরা কোশ্চেন নাম্বার 1-এ দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 1 বলছে 1/2/2/2/3 প্লাস 1/1/3/4 সমান। এবার দেখো এখানের মধ্যে এটা পূর্ণ সংখ্যা আছে আর নিচেরটা দেখো মিশ্র ভগ্নাংশ আছে। তো আমরা যখনই এই ধরনের কোশ্চেন করতে হবে এগুলোকে নর্মাল ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশে আমরা ট্রান্সফার করব। করার পরে গিয়ে আমরা এই কোশ্চেনগুলো করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো এগুলো সিম্পল কোশ্চেন, সবাই জানো এগুলো কীরকম কোশ্চেন আসে পরীক্ষাতে, খুবই বেসিক জিনিস, কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সিম্পলিফিকেশনে যখন যাব এই ধরনের জিনিসগুলো আমরা দেখব। তো এখানে দেখো এই যে 1/2/1/3 এটাকে আমরা নর্মাল ভগ্নাংশে ট্রান্সফার করবো। আর একটা পার্ট দিয়েছে 1/3/4, এখানে দুটো পার্ট দিয়েছে, এরকম 3-4টে পার্টও দিতে পারে। এবার এইটাকে যদি নর্মাল ভগ্নাংশ করি কি দাঁড়ায়, তুমি জানো 3 দুগুণে 6 আর এটার সাথে যোগ হয় সবসময়। 3 দুগুণে 6 আর 1 7/3, তাহলে আমরা লিখতে পারি 1 নিচে উপরে 1 থাকবে আর এটা হবে 7/3 প্লাস এখানে দেখো 1 4 একে 4 আর 3 হয়, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যার সাথে সেটা থাকবে সেটা গুণ হবে আর এটা যোগ হবে, তাহলে 4 একে 4 আর 3 7, তাহলে 7/4। এবার এটা কি হয়, উপরে চলে যায়, তাই 1/3/7 প্লাস 1 উপরে 4 আর নিচে আসবে 7। তাহলে আমরা এই সংখ্যাটা যেটা পেলাম এটা পেলাম 3/7 প্লাস 4/7। তো এটা যদি নিচে লসাগু করি আমরা জানি 7 আর 7-এর লসাগু কত, 7ই হয়, তাহলে 7 লিখলাম। আর এখানে 3 আর 4 যোগ করলে হয় 7, তো 7/7 কেটে গেলে 1 হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে 1। তো অপশানে আমরা দেখব 1 কোথায় আছে, তো আমরা দেখলাম অপশান বি আছে, সো অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। এগুলিতে দেখো বিশেষ কিছু বোঝানোর নেই, তাই আমরা এগুলো চলে গেলাম পরেরগুলো যেগুলো বোঝানোর মতো সেখানে আমরা কোশ্চেন আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন, হ্যাঁ, কোন সংখ্যার 5/4 ভাগ যদি 64 হয় তবে সংখ্যাটির অর্ধেক কত। সংখ্যাটিও চাইতে পারে, সংখ্যাটির অর্ধেক চাইতে পারে, সংখ্যাটির বিভিন্ন স্পেসিফিকেশন মাল্টিপ্লিকেশন চাইতে পারে, সংখ্যাটির 3 গুণ চাইতে পারে, এই ধরনের কোশ্চেন হতে পারে। তাহলে সবার আগে এই কোশ্চেনটায় আমাদেরকে যেখানে বোঝায় এই ভাষাটার মানেটা কি। 5/4 ভাগ মানে কি, 5/4 ভাগ, 5/4 ভাগ কথাটার অর্থ কি খেয়াল। 5/4টে ভাগ, অর্থাৎ 5টা ভাগ হয়েছে তার 4টে ভাগ, তাহলে সবচেয়ে বেশি কি আছে 5 ভাগ, সেটাকেই ভাগ করা হয়েছে। 5টা ভাগ করেছে তার 4টে ভাগ, ওকে, 5টা ভাগ আছে সেইটার 4টে ভাগের কথা আমাদেরকে বলেছে। 5টা ভাগ আছে তার 4টে ভাগ নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, দেখো 5টা ভাগের 4টে ভাগ যদি আমাদের করতে হয়, 5টা ভাগের 4টে ভাগ, এই যে লেখাটা আছে এইটা নিয়ে আমাদের 5টা ভাগ, তাহলে টোটাল হচ্ছে 5টা ভাগ আর 4টে ভাগ হচ্ছে এই ভাষাটা হবে। 5/4 ভাগ, অর্থাৎ 5টা ভাগ আছে ম্যাক্সিমাম তার 4টে ভাগ, এটা হচ্ছে 4/5। এরকম যদি ধরো 5/4 ভাগের জায়গায় 7/5 ভাগ, ধরো 7/5 ভাগ, তাহলে 7টা হচ্ছে ম্যাক্সিমাম আর উপর হবে 5, এইভাবে আমরা লিখবো 5/4 ভাগকে। এবার ধরো এখানে দিয়েছে 11/9 ভাগ, তাহলে 11টা টোটাল ভাগ, তাই টোটাল ভাগটা নিচে আসবে আর 9টা ভাগ উপরে, এই ভাষাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো অঙ্কে কি বলছে দেখো, 5/4 ভাগ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি 64 হয়, তাহলে 64টা কে, যে ভগ্নাংশটা আমরা বানিয়েছি তার মানে হচ্ছে এইটা। তাহলে 5/4 ভাগ, টোটাল ভাগ হচ্ছে 5টা আর উপরে হচ্ছে 4, এই যে একটা ভগ্নাংশ হয়েছে সেটার মান হচ্ছে গিয়ে 64 বলেছে।
কোনো সংখ্যার একটা সংখ্যার এই ভগ্নাংশ দেওয়া হয়েছে যার মান হচ্ছে 64, তাহলে 4/5 মান হচ্ছে 64। এবার আমাকে বলেছে সংখ্যাটির অর্ধেক। সংখ্যাটির অর্ধেক চাক যাই চাক, সবার আগে আমি সংখ্যাটা বের করব। সংখ্যাটা বের করার পরে আমরা এই জিনিসটা আলোচনা করব। ওকে, তাহলে এবার বলেছে দেখো 5/4 আমরা কি লিখবো? 5 ভাগটা হচ্ছে ম্যাক্সিমাম আর 4 ভাগটা উপরে থাকে। এবার বলছে 64 হয়েছে। ওকে, সংখ্যাটির অর্ধেক, আগে সংখ্যাটি জানলেই তো পারবো সংখ্যাটির অর্ধেক, তাই আগে সংখ্যাটি বানাতে হবে। আর সংখ্যা মানে কত? 1 অংশ। আর 1 অংশ পেতে গেলে আমরা জানি এটাকে কি করতে হবে? এইটার অনন্যক দিয়ে গুণ করতে হবে। এটার অনন্যক কত হবে? 4/5 এর অনন্যক কত হয়? 5/4। তাহলে সবার আগে আমি সংখ্যাটা বানাবো। অর্ধেক বললে সংখ্যাটা যদি বেরিয়ে যায় তাকে হাফ দিয়ে গুণ করে দেবো। যদি 1/3 ভাগ বলে তাহলে 1/3 দিয়ে গুণ করে দেবো, যা বলবে। আমাকে এখানে বলেছে সংখ্যাটির অর্ধেক, আগে সংখ্যাটি বের করি তারপরে অর্ধেক বের করি। আর সংখ্যাটি কত? 1 অংশ। তাহলে আমরা বলছি 4/5 মানে 64, তাহলে 1 অংশ আগে বানাতে হবে। 1 অংশ বানাতে গেলে আর কিছু না, এই যে নাম্বারটা আছে তার অনন্যক দিয়ে এই নাম্বারটাকে গুণ করে দেবো। তাহলে এই নাম্বারটাকে, এর অনন্যক কত? 4/5 এর অনন্যক হচ্ছে 5/4, তাই আমরা 5/4 দিয়ে গুণ করলাম। এতে আমি কি পেলাম? সংখ্যাটি পেলাম। এতে আমি কি পেলাম? সংখ্যাটি পেলাম। আচ্ছা, সংখ্যা পাওয়ার পরে এবার তো সংখ্যাটি চাইনি, সংখ্যাটির অর্ধেক চেয়েছে, তাহলে আমি এটা অর্ধেক দিয়ে গুণ করতাম। যদি বলতে 1/3 চাই তাহলে 1/3 দিয়ে গুণ করে দিতাম। ওকে, এবার আমরা কাটা 4 দিয়ে কেটে দাও, 4 ষোলো 64, 2 দিয়ে কেটে দাও 8, এইখানে 8 আছে আর এখানে একটা 5 আছে, তাহলে এই 8 গুণ 5 সমান সমান 40। এটাই আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। ধরো এই যে কোশ্চেনটা দিয়েছে যে আমাদের সংখ্যাটি কত বা কি আশেপাশে, আমি যদি এরকম দিই, ধরো কোনো সংখ্যার 11/7 বাংলায় ভাষায়ও দিতে পারে, 7 ভাগ যদি 49 দিলাম, তাহলে সংখ্যাটির সেম অর্ধেক চাইলাম, বা 3/1 সংখ্যাটির 3/1 সংখ্যাটির 3/1 কত হবে? 3/1 মানে 1/3 করতে হবে কিসের? সংখ্যাটি। তাহলে আগে সংখ্যাটি বের করতে হবে। এবার দেখো 11/7, তার মানে 11 ভাগটা হচ্ছে ম্যাক্সিমাম আর 7 হচ্ছে পার্ট, ভগ্নাংশ। এর মান বলে দিয়েছে 49। তাহলে আমরা কি করব? সংখ্যাটি বের করব। আর সংখ্যাটি বের করার নিয়ম কি? যদি ভগ্নাংশ থাকে বা যাই থাকুক তার অনন্যক বের করতে। অনন্যক করলে কত হবে? 11/7। এটা কি হয়ে গেল? সংখ্যা হয়ে গেল। কিন্তু আমরা চেয়েছি কি 1/3 ভাগ বা 1/2 ভাগ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এইখানে 3/1 মানে 1, তাহলে আমরা 1/3 দিয়ে গুণ করে দেবো। এবার 7 দিয়ে কেটে দিলাম, 7 7 49, তাহলে 7 11 77/3। যদি অর্ধেক হতো 2 দিয়ে ভাগ হতো, তো যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর, ভগ্নাংশগুলির সমষ্টি। এইগুলোর সমষ্টি কত হবে সেটা তোমাদের কাছে, যদি কখনো এরকম সমষ্টি চায়, কি চায়? সমষ্টি। আমরা এগুলিকে নর্মাল ভগ্নাংশে ট্রান্সফার করে করতে পারি, আর একটু টেকনিক্যালি যারা একটু ভালো বুঝবে তারাও করতে পারো। কিরকম করতে পারো? দেখো 2/1/3 প্লাস 1/1/5 প্লাস 2/1/4 সমষ্টি বলেছে। তাহলে সবার আগে এগুলোকে নর্মাল ভগ্নাংশে করে দিই। 3 দুগুণে 6 আর এটা 1 হবে, তাহলে 7/3। 5 একে 5 আর এখানে 1 যোগ হবে 6। 4 দুগুণে 8 আর এটা যোগ হয়, তাহলে 9/4। এইটা করার সময় আমরা পরে কি করি? 3 5 4 এর লসাগু করি। তো 3 5 4 এর লসাগু কত? আমরা এখানে করব 3 5 4, কারোর সাথে কারোর মিল নেই, তাহলে গুণ করে দেবো। 3 5 15, 4 15 60। 3 দিয়ে যদি করো 3 20 60। এটার নিয়ম কি? এইটা দিয়ে এটাকে ভাগ করব। 3 20 60, ভাগফল কত এসছে? 20। এই 20 দিয়ে আমরা 7কে গুণ করব। তাহলে 20 দিয়ে যদি 7কে গুণ করো কত হয়? 7 দুগুণে 14, 140। ওকে, এবার এই 5 দিয়ে 60কে ভাগ করব। 60কে 5 দিয়ে ভাগ করলে কত? 5 12 60 12। এবার 12-র সাথে 6 গুণ করে দেবো, 6 12 72। এবার দেখো 4 দিয়ে গুণ ভাগ করলে কত হয়? 15। 4 15 60 15, আর 9 15 কত হয়? 135। তাহলে এই হবে আমাদের কোশ্চেন। এবার এখানে কি হলো দেখো, দুগুলো যোগ করো, 140 72 আর 135 এর কথা 5 আর 2 হচ্ছে 7 আর 0 7 লিখে দাও।
এখান থেকে আমরা এখানে নিয়ে আসি, এইখানেই থাকো, অসুবিধা নেই, আশা করি দেখতে পাবে। 5 আর 2 7 0 7, 3 আর 7 10, 10 আর 4 14, 4 হাতে কত 1, 1 1 2 আর 2 4, 447/60। এইটা হবে কি আমাদের অ্যান্সার। এবার এইভাবে রাখলে তো হবে না, অঙ্কে কোথাও এরকম নেই, তাহলে কি আমাদের ভাগ করতে হবে। এবার 60 দিয়ে যদি 447কে ভাগ করো কত হয়, 6 7 42, 6 8 48, 48 হলে কত হয় 480, বেশি হয়ে যায়, তার তো নেওয়া যাবে না। 6 6 36, 6 7 42, তাহলে আমরা 7 দিয়ে নিতে পারি, তাই না। দেখো 140, 200, 240, 275 আর একটা 72, আচ্ছা আচ্ছা সরি, এখানে আমাদের একটা যোগে ভুল হয়ে গেছে। দেখো 5 আর 2 7 আর 0 7, 3 আর 7 10 আর 4 14, 4 হাতে আছে 1, 1 1 2 আর 1, এখানে 3 হবে, 347 হবে, ঠিক আছে 347। তাহলে আমরা যদি 60 দিয়ে ভাগ করি 347কে কত হবে, 6 6 36, 360 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 নেব, 5 দিয়ে দেখলাম 5 6 30, 300। তাহলে আমাদের ভাগফল বিয়োগফল ভাগশেষ কত এসছে 47, তো আমরা সেটাই লিখি 5 পূর্ণ 47/60। তাহলে 5 পূর্ণ 47/60 কোথায় আছে, অপশন সিতে আছে, অপশন সি কারেক্ট আছে। এটা গেল একটা বেসিক প্রসেস। এই বেসিক প্রসেস ছাড়া আর কি করতে পারি, এই কোশ্চেন যদি এরকম থাকে, তুমি দেখো এরকম যদি থাকে, আমরা এর পার্টগুলো আলাদা আলাদা করে নিতে পারি। কি করে নিতে পারি, আলাদা আলাদা। দেখো এটা যেটা করেছে একটু লেন্দি হয়েছে, এইটা এইটা এইটা, সংখ্যাগুলো কি ছিল দেখো, 2 পূর্ণ 1/3 প্লাস 1 পূর্ণ 1/5 প্লাস 2 পূর্ণ 1/4। যদি যোগ করতে বলে আমি এই যে পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে দেবো আর ভগ্নাংশগুলো আলাদা করে দেবো, পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে দেবো আর ভগ্নাংশগুলো আলাদা করে দেবো। যেমন ধরো 2 প্লাস 1/3 লিখতে পারি, 1 প্লাস 1/5 লিখতে পারি, তারপরে 2 প্লাস 1/4 লিখতে পারি। এবার আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলো একসাথে যোগ করব আর ভগ্নাংশগুলো একসাথে যোগ করব। তাহলে পূর্ণ সংখ্যা যদি যোগ করো তো 2 আর 1 3 আর 1 2 5, 5 এখানে চলে আসলো, প্লাস ভগ্নাংশ কি কি আছে, 1/3 আছে, 1/5 আছে আর 1/4 আছে। তাহলে এদের একটা লসাগু করে দেবো, এখানে 5 হচ্ছে, 5-এর থেকে বেশি হবে অ্যান্সার। এবার এটাকে যোগ করছে, ভগ্নাংশটাকে আলাদা করে যোগ করছে, এখানে 5 রইল। এবার এই পার্টটাকে আমরা আলাদা করে যোগ করছি, করলে কত হচ্ছে দেখো 3 5 4, তাদের লসাগু কত হয় 60। তাহলে আমরা 60 নিয়ে নিলাম, 3 20 60, 20 এসছে, 5 12 60, 12 এসছে, 4 15 60, 15 এসছে। তাহলে এটা এসছে 47/60। 47/60 যদি আসে, এটা তো 1-এর থেকে বেশি হয়নি, 1-এর থেকে বেশি কি করবো, যখন 60-এর থেকে বেশি আসবে, আসেনি। এই ক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যার দিকে এসেছিল 5 আর এখানে এসছে 47/60, এটা তো যোগে আছে, যোগ থাকলে আমাদের জাস্ট এই 5 লিখবো আর এখানে 47/60 লিখে দেবো, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 5 পূর্ণ 47/60 করে দেবো, ওকে। তাহলে আমরা দুটো প্রসেসে করতে পারি, যদি এরকম ভগ্নাংশ থাকে আমরা এইভাবে করতে পারি। এবার দেখো এর বেনিফিটটা কোথায়, একটু আগে যেটা আমরা করেছি ভগ্নাংশের ক্ষেত্রে, সেখানে কি হয়েছে যে নর্মাল ভগ্নাংশ করেছি, করার পরে দেখছি অনেক বড় নাম্বার এসছে, এই নাম্বারটা আরো অনেক বড় হতো। কিরকম, ধরো এই লেখাটা যদি এরকম দিতাম আমি, যদি এরকম থাকতো যে 12 11 21 আর বাদ বাকি সব আছে, তাহলে তোমাকে কি করতে হতো, পুরো নর্মাল ভগ্নাংশ করতে গেলে অনেক সময় লেগে যেত। আচ্ছা এটা এরকমও হতে পারতো 112 111 121, তাহলে তো আরো বড় হয়ে যেত, তাই না। তারপর বড় বড় গুণ করতে হতো। তাই যখনই এই ধরনের কোশ্চেন আসবে আমরা চেষ্টা করব ভেঙে করার। যদি কোশ্চেন ইজি হয় তাহলে তো যে কোনো মেথড করতে পারো, কেউ দেখলো বড় বড় ডাটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ভেঙে ভেঙে করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে দেখতে থাকবে, ওকে। অফলাইন ক্লাসে আমরা আবার আলোচনা করব। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 পূর্ণ 2/5, এটাকে আমরা সাদা কালিটা নিয়ে নিই। 1 পূর্ণ 2/5, 2 পূর্ণ 1/7 আর 7 পূর্ণ 1/3 এর গুণফল কত হবে। তাহলে আমরা লিখছি 5 একে 5 আর 2 এ 7/5, এটাকে গুণ আগে 7 দুগুণে 14, একে 15/7, 3 7 21 আর একে 22/3। তাহলে এগুলো কাটাকাটি করে দেবো,
এবার দেখো 7 7 কেটে যায়, 5 দিয়ে কেটে দিলে 3, আর 3 3 কেটে যায়, তাহলে পড়ে থাকে কত? 22। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 22। সো 22 কোথায় আছে? অপশন এ। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এগুলো ইজি কোশ্চেন আছে, পরে বোঝানোর কোশ্চেন থাকবে, যেমন এটা একটা বোঝানোর মতো কোশ্চেন হয়তো। দেখি, একটি চৌবাচ্চার 3/5 পূর্ণ হতে 1 মিনিট সময় লাগে। ওকে, তবে ওই নলের অবশিষ্ট অংশ, আচ্ছা 3/5 পূর্ণ হওয়ার কথা বলেছে। ওকে, অবশিষ্ট অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা 3/5 পূর্ণ হতে অবশিষ্ট অংশ বলেছে, তাহলে তো অবশিষ্ট অংশ বের করতে হবে আগে। এটাতে 3/5 বলেছে, যে 3/5 পূর্ণ হতে এত সময় লাগে, যে কোনো টাইমিং লাগবে। এবার এখানে অঙ্কে বলেছে অবশিষ্ট অংশ। আচ্ছা অবশিষ্ট অংশটা কত হবে? 3/5 যদি এইটা হয়, তাহলে অবশিষ্ট কি হবে? 1 থেকে বিয়োগ করতে হবে। যখনই ভগ্নাংশ থাকবে 3/5, তাহলে অবশিষ্ট কি হবে? এদের বিয়োগফল নেব। 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2, তাহলে অবশিষ্ট অংশ কিন্তু 2/5। ওকে, 3/5 পূর্ণ হতে এটা সময় লাগে, এখানে 1 মিনিটের কথা বলেছে। এবার বলছে 2/5 পূর্ণ হতে কত সময়? তাহলে সবার আগে দেখতে হবে 3/5 তো পূর্ণ, তাহলে অবশিষ্টটা কত? 3/5 বাদ দিয়ে যেটা আছে, কোথা থেকে? 1 অংশে। কি করে করব? যে স্যার বিয়োগ করবো। তা 5 আর 3 বিয়োগ করলে কত? 2, তাহলে 2/5 হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। তাহলে এই অংশের কথা বলেছে, আর অবশিষ্ট অংশ হচ্ছে আমাদের এইটা। 2/5 অংশ। ওকে, এবার এখানে বলেছে এইটা হতে 1 মিনিট সময় লাগে। উত্তরগুলি সব দেখো সেকেন্ডে আছে, কিসে আছে না? সেকেন্ডে আছে। তাই আমরা লিখতে পারি 3/5 পূর্ণ হতে 1 মিনিট না লিখে 60 সেকেন্ড বলতে পারি। এবার বলছে অবশিষ্ট অংশ তো 2/5, তার মানে কি 2/5 বের করতে হবে। এবার আমরা দেখো প্রথম থেকেই আলোচনা করেছি, যদি কখনো কোশ্চেনে 3/5 থেকে আমাকে 1 অংশ বের করতে হয়, 3/5 সমান 60 সেকেন্ড, তাহলে আমাকে সবার আগে 1 অংশ বানাতে হবে। আচ্ছা 1 অংশ বানানোর নিয়ম কি? এইটাকে, এই যে সংখ্যাটা আছে তার এই সংখ্যাটার অনন্যক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 60 ছিল, আমি তাকে অনন্যক বলতে কি বোঝায়? 5/3। এটা দিয়ে আমার 1 অংশ হলো। কিন্তু আমার তো তা বলেনি, আমায় কি বলেছে? অবশিষ্ট অংশ। আচ্ছা অবশিষ্ট অংশ কোনটা? 2/5। আমি কিন্তু 1 অংশ বের করে নিয়েছি, তাহলে আমার অবশিষ্ট অংশ কত? 2/5। তাহলে আমি 2/5 দিয়ে গুণ করে দেবো। 5 5 কেটে গেল, 3 দিয়ে কেটে গেলে 20 হয়। এই 20 আর 2 গুণ করলে হয় 40 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 40 সেকেন্ড। কোথায় আছে 40 সেকেন্ড? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 968 এর 3/4 অংশ আর 1007/8 কত কম? কত কম বা বেশি মানে হচ্ছে পার্থক্যের কথা জানতে চেয়েছে, কত কম বা বেশি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এত অংশ এত অংশের চেয়ে কম, তাহলে বড় কি? এই লোক, যে এর চেয়ে কত কম, তার মানে এটা বড় হবে আর এটা কি হবে? ছোট হবে। এবার দেখো, যদি নর্মাল নাম্বার বলতো যে 1008 থেকে এত কম, বিয়োগ করে দিতাম, কিন্তু এখানে এরা একটা ভগ্নাংশ দিয়েছে, তো ভগ্নাংশ দিয়ে নাম্বারটা না পেয়ে আমরা এটা আলোচনা করতে পারছি। তা আমরা কি করব? প্রথমে 1008 বলেছে বড়, এর 7/8 অংশ বের করব। আরেকটা পার্ট হচ্ছে 968 এর 3/4 অংশ বের করে নেবো। কোনটা কত হয় দেখে নেব, তারপরে তাদের পার্থক্য নিয়ে নেবো, বাস। তাহলে আমরা এটাকে 8 দিয়ে কেটে দিই। 8 একে 8, 2 0, 8 দুগুণে 16, 4 আর 8, 6 8 48। 126 × 7 আমরা গুণ করে দিই, 6 7 42 2, হাতে আছে কত? 4। 7 দুগুণে 14 আর 4 18 8, হাতে আছে 1, 7 থেকে 7 882। তাহলে এই নাম্বারটা 882, যেটা কিনা বড় নাম্বার। এবার এখানে বলছে দেখো 4 দিয়ে কেটে দাও। 4 দুগুণে 8, 4 4 16, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 4 12 2, হাতে আছে কত? 1, 3 726। তাহলে একটা পার্ট এসছে 882 আর একটা পার্ট এসছে 726। তাহলে এদের পার্থক্য নিয়ে নেবো। তো পার্থক্য নিয়ে নাও, সেটাই চেয়েছে। কম বা বেশি মানে কি? পার্থক্য। কম চেয়েছে মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, আর বেশি চেয়েছে মানে ছোটটা থেকে বড়টা থেকে ছোটটাই হবে, ভাষাটা চেঞ্জ হবে। তাহলে এবার আমরা কি করছি? এটা হচ্ছে 6, আর এখানে 2 আর একে 3, 5, আর এখানে 1, 156। আচ্ছা কি 156? হ্যাঁ, অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট। এটা ইজি কোশ্চেন, এটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করছি। ওকে,
নেক্সট কোশ্চেন, আমরা ওই কোশ্চেনগুলি বিশেষ আলোচনা করব যেগুলিতে বোঝার ব্যাপার আছে। ওকে, কোন সংখ্যার 1/5 সংখ্যাটির 1/7 অপেক্ষা 12 বেশি। হ্যাঁ, এইখানে একটা কথা বলেছে, কোন সংখ্যা, এই 1/5টা কি? কোনো একটা সংখ্যা মানে কি? এটা ফিক্সড সংখ্যা। এর 1/5 সংখ্যাটির 1/7 অপেক্ষা 12 বেশি। কে বেশি? এর চাইতে বেশি, তাহলে এটা বড়। কোন সংখ্যার 1/5 সংখ্যাটির 1/7 অপেক্ষা 12 বেশি। কোন সংখ্যাকে তো আমরা 1 লিখি, সংখ্যাকে কি লিখি? 1। এবার সংখ্যাটি হলো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/5 এটা বড় পার্ট, আর 1/7 এটা ছোট পার্ট। অপেক্ষা বেশি মানে কে বেশি হবে? এইটা বেশি হবে। কেন? বড় বলেছে। এবার প্রশ্ন হবে কোনটা বড় কি করে বুঝবো? যদি কখনো উপরের পার্ট সেম থাকে, উপরের পার্ট সেম, দেখো 1 আছে, যেটা নিচে ছোট থাকবে সেটা বড়। কিরকম হয় দেখো, আমরা যদি নর্মালি দেখি 1, 2, 3, 4, এই নাম্বারগুলিতে যদি আমি বড় কোনটা বলি সবার আগে বলবো এইটা। কিন্তু এদের যখন অনন্যক করবো, অনন্যক মানে এদের কিছু নিচে একটা করে 1 আছে, সংখ্যাটা যা বড় হবে তার অনন্যক ছোট হবে। আর কোনো সংখ্যা যদি ছোট হয় তার অনন্যক কি হবে? বড় হবে। তাহলে দেখো এই সংখ্যাটা ছোট, তার অনন্যক কি হবে? 1/1 হবে। এই সংখ্যাটা বড়, তার অনন্যক কত হবে? হাফ হবে। এই সংখ্যাটা ছোট তাই বড়, তার অনন্যক কি হবে? 1/3, 1/4। এবার প্রশ্ন হবে এদের মধ্যে বড় কে? দেখো সংখ্যার ক্ষেত্রে তো সবচেয়ে বড় ছিল এইটা, তাহলে অনন্যকের ক্ষেত্রে সবচেয়ে ছোট হবে এইটা। সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয়তম ছিল এইটা, তাহলে অনন্যকের ক্ষেত্রে সবচেয়ে ছোট হবে এইটা। সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় ছিল এইটা বড়, তাহলে অনন্যক কত হবে? এইটা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করে বুঝবো কোনটা বড়? দেখো 1/5 আছে আর একটা 1/7 আছে, উপরে তো ফিক্স আছে। এরা কার অনন্যক? 5 আর 7-এর অনন্যক। 7 তো সংখ্যার ক্ষেত্রে বড় হয়, তাহলে তার অনন্যক কত হবে? ছোট হবে। তাহলে আমরা বলছি পার্থক্য বেশি বলেছে, এটা বড় তাই বেশি হবে। তাহলে আমরা এদের লসাগু করে দেবো। 5 7 35, 5 7 35, 7 ভাগ এসছে, আর এখানে 7কে 1 দিয়ে গুণ করে দিলে 7ই হয়। মাইনাস 7 দিয়ে 35কে ভাগ করলে কত? 35কে যদি 7 দিয়ে ভাগ করে তাহলে কত হয়? 5। আর 5 দিয়ে 1কে গুণ করলে 5ই হয়। তাই আমাদের হলো 2/35। তাহলে আমাদের পার্থক্য যেটা আসলো সেটা কত? 2/35। তার মানে এই 2/35 মানেই কিন্তু 12 বলেছে। তাহলে 2/35 বলে দিয়েছে। এবার আমার কাছে কি জানতে চাইছে? সংখ্যাটি কত। কি কত? সংখ্যাটি কত। এবার তুমি বলো সংখ্যাটা তো 1 হয়, আর 1 বের করার নিয়ম কি? এইটা যা আছে তার অনন্যক দিয়ে এখানে গুণ করতে হয়। এবার দেখো 2/35, তার অনন্যক কত হয়? 35/2। তাই আমরা 35/2 দিয়ে গুণ করি। 2 দিয়ে কেটে দিলে 6, 5 6 30 0, 3 4 21, 210। তাহলে আমাদের অ্যান্সার হবে 210। তাহলে এখানে 210 কোথায় আছে? অপশন সিতে আছে। সো অপশন সি উইল বি আর কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন ভগ্নাংশের 4/7 সাথে ওই ভগ্নাংশ, কোন ভগ্নাংশের? এই ভগ্নাংশের কথাই বলা আছে। কোন ভগ্নাংশের 4/7 সাথে ওই ভগ্নাংশের কত অংশ যোগ করলে যোগফল 1/4। আচ্ছা, কোনো কিছুর সাথে যদি যোগ করা হয় তাহলে কি সেটা বড় হয়ে যায়, বেড়ে যাবে, আর যদি বিয়োগ করা হয় তাহলে কমে যাবে। এবার বলছে দেখো এটা হচ্ছে 4/7 কার? একটা ভগ্নাংশ। বলেছে যোগ করলে যোগফল 1/14 হবে। কি? একটা ভগ্নাংশের একটা পার্ট যোগ করতে হবে। এখানে একটা ভগ্নাংশ বলেছে, সেই ভগ্নাংশটা যোগ করলে সংখ্যাটা হবে 1/14। এবার দেখো এরা হচ্ছে নর্মাল ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা জানি সমাধান করতে গেলে সবাইকে নর্মাল ভগ্নাংশ আসতে হবে। তাহলে এটাকে আমরা নর্মাল ভাবে 14কে 14 আর 1-এ 15, 15/4। এবার বলছে দেখো 4/7 সাথে কত যোগ করলে কোশ্চেন মার্ক আমাদের 15/14 হবে। তুমি এক্সও ধরে নিতে পারো। এবার দেখো তার মানে কি হচ্ছে, এই 15/4 থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমি অ্যান্সার পাবো। কেন? দেখো এটা প্লাস ছিল, ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে এক্স ধরি, যে স্যার এক্স কিন্তু এরকম হবে 15/14, এর থেকে 4/7 বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে 14 এর সাথে লসাগু কত? 14। তাহলে উপরে রয়ে গেল 15। এবার দেখো এই 7 দিয়ে আমরা 14কে ভাগ করব।
7 দিয়ে যদি 14কে ভাগ করো কত হয়? ভাগফল 2। আর সেই 2 দিয়ে আমরা 4কে গুণ করব। তাহলে ভাগফল ছিল 2 আর আমার এখানে 4 ছিল, তাই 4 দিয়ে গুণ করে দিলাম। এবার এখান থেকে আমরা টেনে নিচ্ছি উপরে 15 মাইনাস 4 দুগুণে 8 আর নিচে আছে কত? 14। 15 থেকে 8 গেলে হয় 7। তাহলে এখানে 7 আর 14 কাটাকাটি করে আমরা দেখছি 1/2। কত এসছে? 1/2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1/2। সো 1/2 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 1/3/4 ও উহার অনন্যকের বিয়োগফল। ভেরি গুড। একটা সংখ্যা বলেছে তার অনন্যক করতে হবে। অনন্যক করতে গেলে আমরা মিশ্র ভগ্নাংশ থাকলে পারি না। তাহলে কি করতে হবে? নর্মাল ভগ্নাংশ করতে হবে। তাহলে এটাকে নর্মাল ভগ্নাংশ করি সবার আগে। 4 × 4 আর এটা কি যোগ হয়? 4 × 4 আর 3 7/4। এই সংখ্যাটা আর এর অনন্যক। অনন্যক মানে কি বলে? সংখ্যাটা উল্টে যায়। তাহলে 7/4 আর উহার অনন্যকের বিয়োগফল চেয়েছে। তাহলে আমাকে বিয়োগ করতে হবে কি? এর অনন্যক। এর অনন্যক কত হয়? 4/7 হবে, উল্টে যাবে। তাহলে রেজাল্ট কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এবার তুমি দেখো 4 আর 7 এর লসাগু কত? 28। আমি এখানে করি, তোমাদের সুবিধা হবে। 4 আর 7 এর লসাগু কত? 28। এবার এই 4 দিয়ে 28কে ভাগ করবো, কত হবে? 4 × 7 = 28, 7। এই ভাগফল দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 7 × 7 মাইনাস এই 7 দিয়ে 28কে ভাগ করব। ভাগ করলে কত হয়? 4। এই 4 দিয়ে এই 4কে গুণ করব। 4 × 4। তাহলে আমার কি হলো? এখানে 7 × 7 = 49, 4 × 4 = 16 আর নিচে এসছে 28। তাহলে আমরা এখান থেকে ভাগ করি। 28 16 থেকে 49 33 হয়। কত হয়? 33/28। এটাকে দেখো এরকম তো শুধু নেই, আমাদের পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। 28 একে 28, 5 পড়ে থাকে, তাই 1 পূর্ণ 5/28। দেখো তো 1 পূর্ণ 5/28 আছে কিনা? কোথায় আছে? অপশন সিতে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 27 পূর্ণ 1/2 এর মধ্যে 1/4 কতবার আছে? তার মানে 1/4 কতবার আছে সেটা আমাকে ভাগ করতে হবে, বের করতে হবে। তাই আমরা কি করব? 27 পূর্ণ 1/2-কে কিছুই করতে হবে না, 1 পূর্ণ 2-কে আমাদের 1/4 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো কোনো কিছু ভাগ করতে গেলে মিশ্র ভগ্নাংশকে তো ডাইরেক্ট করা যায় না, তাই সেটাকে আমাদের নর্মাল ভগ্নাংশ করতে হবে। তো আগে সবাই 27 দুগুণে 54 আর 1 55/2। একটা ভাগ ছিল কত? 1/4। তাহলে 4 উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, করে দিলাম। 2 দিয়ে কেটে দাও। 55 × 2 কত হয়? 110। তাহলে আমাদের অ্যান্সার হবে 110। 110 কোথায় আছে? অপশন এতে আছে। সো অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 34কে ও সেটা দেখো, 34কে এমন দুটি অংশে ভাগ করা হলো যার প্রথম অংশের 4/7 অংশ দ্বিতীয়টির 2/5 অংশের সমান। সংখ্যা দুটি কি কি? কাকে ভাগ করেছে? 34কে। কটা অংশে ভাগ করেছে? দুটি অংশে। দুটি অংশ মানে একটা হচ্ছে প্রথম অংশ, একটা হচ্ছে দ্বিতীয় অংশ। ওকে, প্রথম অংশ আমরা লিখলাম ফার্স্ট পার্ট। প্রথম অংশ বাংলায় লিখতে পারলাম, ইংরেজিতে ফার্স্ট লিখছি। প্রথম অংশ এর কত বলেছে? প্রথম অংশের 4/7 লিখে দিলাম। মানে এই সংখ্যাটাকে দুটো পার্টে ভাগ করেছে। একটা সংখ্যাকে 2, 3, 4 সব ভাগ করা যেতে পারে। এখানে দুটো পার্টের কথা বলা হয়েছে। একটা পার্ট হচ্ছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। যদি 3টে হতো, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হতো। ওকে, 3টে যদি হতো তাহলে কি হতো? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট হতো। কি হলো? ওকে, তাহলে ফার্স্ট পার্টের সাথে 4/7 গুণ করে দিলাম, সমান সমান সেকেন্ড পার্ট। এটা কত বলেছে? 2/5। এদের সমান বলেছে। দেখো কষেটা সমান। তাহলে ফার্স্ট পার্টের 4/7 আর সেকেন্ড পার্টের 2/5 বের করলাম। পড়ার পর দেখলাম যে এখানে না সমান বলা আছে। দেখো দুটি অংশে ভাগ করা, যার প্রথম অংশের 4/7 অংশ দ্বিতীয়টির 2/5 অংশের সমান। তার মানে আগে তো আমাকে দুটো পার্ট নিতে হবে। এটা ফার্স্ট পার্ট, তার 4/7, সেকেন্ড পার্ট, তার 2/5। সংখ্যাটা দুটো পার্টে কমপ্লিট হয়েছে, যার মান হচ্ছে 34। এবার 4/7, তারপর 2/5 আছে। আমরা কি করব? সবার আগে এগুলিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে সুন্দরভাবে সাজিয়ে নেব, নিচে কোনো ফ্র্যাকশন রাখবো না। তাই কি করতে হবে?
এই 5-এর সাথে এই 4 গুণ করে এদিকেই রেখে দেবো ফার্স্ট পার্ট ইন্টু 4×5 20 ইকুয়াল টু সেকেন্ড পার্ট ইন্টু 7 আর 2 গুণ করলে হয় 14। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে ফার্স্ট পার্টের সাথে বেশি নাম্বার গুণ করার যা মান আর সেকেন্ড পার্টের সাথে কম গুণ করার মান সমান হচ্ছে। তার মানে কে বড়? যখনই দেখবে ধরো আমার কাছে 100 টাকা আছে আর কারোর কাছে 200 টাকা আছে, কার কাছে বেশি টাকা আছে? এর কাছে। এবার ধরো আমরা একটা নির্দিষ্ট মানে যাব, কোথায় যাব? 1000 টাকা বানাতে হবে। কার কাছে বেশি আছে? এর কাছে 200 টাকা, এটা বি আর এটা হচ্ছে এ। আমার একে যদি 1000 বানাতে হয় দেখো একে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, আর একে 1000 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তার মানে যার কাছে বেশি টাকা তাকে ছোট নাম্বার দিয়ে যদি গুণ করা হয় সে ওই নির্দিষ্ট মানে পৌঁছে, যদি কখনো দুজনের সমান বলা হয়। আর যার কাছে কম টাকা আছে তাকে বড় সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো ফার্স্ট পার্টকে বড় সংখ্যা দিয়ে গুণ করেছে আর সেকেন্ড পার্টকে ছোট সংখ্যা দিয়ে গুণ করেছে। তাহলে বড় কে? সেকেন্ড পার্ট। ছোট কে? ফার্স্ট পার্ট। আর যদি তোমরা বুঝতে অসুবিধা তোমরা কি করবে, এইরকম আসার পরে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়, তো ব্যস্ত অনুপাত হয়ে যায়, অর্থাৎ এর যা মান আছে এখানে চলে আসবে আর এর যা মান আছে এই সেকেন্ড পার্টের কাছে চলে আসবে। তাহলে ফার্স্ট পার্টের মান কত? 14। সেকেন্ড পার্টের মান কত? 20। ফার্স্ট পার্টের মান 14, সেকেন্ড পার্টের মান 20, আর দুটো পার্ট মিলেই তো সংখ্যাটা হচ্ছে, তাই আমরা দুটোকে যোগ করে দিলাম। যোগ যদি করে দিই আমাদের হিসাবে কিন্তু 34 আসা উচিত। কত আসা উচিত? 34। এবার কোশ্চেনে তাকিয়ে দেখছি স্যার 34 তো দিয়েছে, তাহলে আর আমাদের কিছু করতে হবে না, আমরা বলে দেবো ফার্স্ট পার্টটা কত? 14, সেকেন্ড পার্টটা কত? 20। এবার তুমি অপশানে দেখো, অপশানে কিন্তু 20 14 আছে, 14 20 আছে, আমি কোনটা নেব? তাই না? আমরা এখানে ফাইন্ড আউট করলাম স্যার ফার্স্ট পার্টটা হচ্ছে 14, সেকেন্ড পার্টটা হচ্ছে 20। তাহলে এখানে ফার্স্ট পার্ট 14 কোনটা আছে? এইটা। এখানে ফার্স্ট পার্টে কিন্তু 14 নেই, ফার্স্ট পার্টে 14 আছে এইটা, সেকেন্ড পার্ট আছে এইটা, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। ওকে। এবার ধরো এই 34-এর জায়গায় যদি এটা 68 থাকতো, আমরা তো এটা করেছি, কত এসছে? 34, কিন্তু আমি পরীক্ষায় ধরো দেওয়া আছে 68, আমি কি করব? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। এবার এইখানে যদি 2 দিয়ে গুণ করো, এদের প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ফার্স্ট পার্টটা হয়ে যাবে 14 গুণ 2, সেকেন্ড পার্ট হয়ে যাবে 20 গুণ 2। বোঝা গেছে? এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি সংখ্যা 2-এর 3-এর 2-এর 3-এর 3-এর 5 4-এর 5-এর পার্থক্য এত। তার মানে দুটো পার্ট বলেছে, ভগ্নাংশের আকারে একটা সংখ্যার দুটো পার্ট বলেছে, তার মানে এই দুটোকে গুণ করে দেবো একটা পার্ট পাবো, আর এই দুটোকে গুণ করে দেবো একটা পার্ট, আর এদের পার্থক্য, পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি মানে কত? এক অংশ চেয়েছে। ওকে, তাহলে আমরা যদি দেখো 2-এর 3 আর 3-এর 5 গুণ করে দিচ্ছি, এটা একটা পার্ট পাবো, আরেকটা পার্ট পাবো কি? 4-এর 5 ইন্টু 1/8। দুটো পার্ট বলেছে, একটা পার্ট হচ্ছে 2-এর 3 ইন্টু 3-এর 5, আর একটা পার্ট হচ্ছে 4-এর 5 ইন্টু 11। এদের পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে গিয়ে আমরা দেখি 3 3 কেটে গেল, এটা হয়ে গেল 2/5, আর এটা 4 দিয়ে কেটে দাও 2, তাহলে 1/10। আমাদেরকে আগে সবার পার্থক্য বের করে নিতে হবে, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো। আগে আমি পার্থক্য বের করলাম, লসাগু করলাম 10, 5 দিয়ে এটাকে ভাগ করবো, কত হয়? 5 দুগুণে 10 2, এই 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4, মাইনাস 10 10, এটা 1, তাহলে কত হলো? 3/10। পার্থক্য কিন্তু আমাদের ভগ্নাংশের দুটোর পার্থক্য কত আসছে? 3/10। কিন্তু এক্সামে কোশ্চেন এক্সামিনার বলছে 288। তাহলে আমরা বলবো স্যার এই 3/10 মানে কিন্তু 288, কি তাই না? 3/10 মানে 288। এইবার দেখো আমার তো হচ্ছে সংখ্যাটি, আর আমরা জানি সংখ্যাটি কি হয়? যেহেতু ভগ্নাংশ আছে এক অংশ হবে, এক বানাতে হবে। এবার একে এক বানানোর নিয়ম কি? আমরা বারবার বলেছি, যদি ভগ্নাংশ মানে একটা নাম্বার দেওয়া থাকে, এইটাকে যদি সংখ্যা বানাতে হয় তাহলে আমরা তার অনন্যক দিয়ে গুণ করে দেবো। এবার 3/10-এর অনন্যক কত? 10/3, তাই আমরা 10/3 দিয়ে গুণ করবো। 10/3 দিয়ে গুণ, 3 দিয়ে কাটো, 3 নং 27, 1 আর 8, 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার আসলো 96 ইন্টু 10 গুণ করে এসছে কত? 960। কত এসছে? 960। তাহলে 960 অ্যান্সার হবে কোথায় আছে? অপশন সিতে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তোমরা যদি বুঝতে না পারো ক্লাসে এসে আমাকে জিজ্ঞাসা করবে, আমরা আবার আলোচনা করব। 13 নম্বর,
একটি সংখ্যা অপর সংখ্যার 5/6 যদি এদের যোগফল 77 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? একটি সংখ্যা অপর সংখ্যা, তাহলে কটা সংখ্যার কথা বলা হয়েছে? একটি সংখ্যা অপর সংখ্যা, তাহলে দুটো সংখ্যার কথা বলা হচ্ছে। 5/6 অপর সংখ্যার 5/6, এই লেখাটা যাবে অপর সংখ্যার, তাহলে এইটা হচ্ছে তুলনা। ওই যে 5/4 বলেছেন, এখানে বলছে দেখো একটি সংখ্যা অপর সংখ্যার, অপর সংখ্যাটা কত? 5/6। আমরা লিখতে পারি অপর সংখ্যা যদি 1 হয়, এটাকে সেকেন্ড নাম্বার মনে করো, অপর সংখ্যা মানে সেকেন্ড নাম্বার যদি 1 হয় তাহলে ফার্স্ট নাম্বারটা হবে 5/6। আর আমরা রেশিও করার সময় বলেছি এদেরকে আমরা ভগ্নাংশ রাখি না, তাহলে কোনাকুনি গুণ করে দিই, এটা 6 হয়ে যায়, এটা 5 হয়ে যায়। তাহলে একটি সংখ্যা হচ্ছে 5, একটি সংখ্যা হচ্ছে 6। তো এদের মধ্যে ছোট বড় কে? বড় কোনটা? 6। ছোট কোনটা? 5। এবার বলছি এদের যোগফল 77, তা আমরা এদের যদি যোগ করি কত হয়? বলো 11 হয়। এদের যোগ করলে কত হয়? 11 হয়। কিন্তু এক্সামিনে কোশ্চেনে কি বলেছে? 77। তাহলে আমরা 11টাকে 77 বানাতে গেলে 7 দিয়ে গুণ করব। তাহলে আমাদের একটা সংখ্যা হবে 6×7=42, আর একটা সংখ্যা হবে 5×7=35। এবার আমাকে কিন্তু জানছে যে ক্ষুদ্রতম সংখ্যা, তো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ছোটটা, 5×7=35। 5×7=35 আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে। কোথায় আছে? অপশন ডি তে আছে। এবার দেখো এটাকে তুমি এইভাবেও করতে পারো। কি করতে পারো? 5/6 কত? 5/6 কার? অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা হবে এইটা, আর একটি সংখ্যা হবে এইটা। দুটো সংখ্যা পেয়ে গেলাম। একটি সংখ্যা অপর সংখ্যার যখনই এই ধরনের কোশ্চেন দেবে তুমি খেয়াল করবে অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা কোনটা? এই 6। আর একটি সংখ্যা কোনটা? এই 5। তাহলে দুটোর যোগফল কত? দেখো একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, এদের যদি যোগ করি তাহলে তো 11 হয়। 5 আর 6 যোগফল কত? 11। বিয়োগফলও দিতে পারে, গুণফলও দিতে পারে। যোগফল যদি 11 হয় তাহলে আমরা কি বলবো? কোশ্চেন কিন্তু যোগফল বলছে 77। এদের মধ্যে ছোট কে? এইটা। বড় কে? এইটা। তাহলে আমরা 11কে যদি 77 বানাতে চাই 7 দিয়ে গুণ করবো। আর আমার তো ছোটটা বের করা দরকার। এখানে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে আমি এখানেও 7 দিয়ে গুণ, তাহলে আমার ছোট সংখ্যা কত হবে? 5×7=35। যদি বলতো বড় সংখ্যা কত হবে, তাহলে এখানেও 7 দিয়ে গুণ করে দিত, 6×7=42। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা তো 35, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অপশন ডি। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির 180টি আমের ফলের মধ্যে 7/15 আম। ওকে, 180টি ফলের মধ্যে 7/15, তাহলে বাদ বাকি কে? অবশিষ্ট। যার মধ্যে, যার মধ্যে বলতে কার মধ্যে? প্রশ্ন হবে, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার 7/15 আম, তাহলে সব ফলগুলো কি আম নয়? না। যদি হতো তাহলে আর বলতো না, সবই আম বলতো। যার মধ্যে, কার মধ্যে? যেই আমগুলোর কথা বলা হয়েছে আমের মধ্যে। দেখো একটি ব্যক্তি, এক ব্যক্তির 180টি ফলের মধ্যে 7/15 আম, যার মধ্যে, যার মধ্যে বলতে কার মধ্যে? যেই 7/15 আম আছে তার মধ্যে বলা হচ্ছে। যার মধ্যে 2/3 আম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আম যা ছিল তার 2/3 যদি নষ্ট হয়ে যায় তাহলে বাদ বাকি কি? ভালো আছে। 2/3 যদি নষ্ট হয়ে যায় তাহলে বাদ বাকি গুলো কি আছে? ভালো আছে। তাহলে আমাকে দুটো প্রশ্নই করতে পারে। এবার আমার এখানে চেয়েছে নষ্ট আমের সংখ্যা কত। তাহলে নষ্ট আমের সংখ্যা চাইলে তো আগে আম বের করতে হবে। কেন? বলেছে যার মধ্যে 2/3 নষ্ট হয়ে গেছে। যার মধ্যে বলতে কি? আমের মধ্যে। তাহলে আম যদি জেনে যায় আমের 2/3 করে দেবো। এবার দেখো কোশ্চেন কি বলছে। 180টি ফলের মধ্যে 7/15 আম, আম বের করাটা আমার জরুরি। কেন? বলেছে আমের 2/3 নষ্ট হয়েছে, তাহলে আম তো জানা দরকার। তো আম জানবো কি করে? টোটাল যে ফল ছিল 180টি, তার 7/15 হচ্ছে আম। পেয়ে গেলাম 7/15 আম। এইবার পাণ্ডুতে কাটাকাটি দিই। 15×15 12, 7×12 100, 7×2 = 4, হাতে আছে কত? 1, 7 থেকে 7 8, 94টা। ওকে, সরি 7×12 84 হয়, সরি 84টা হচ্ছে কি আম। কটা আম? 84। এবার যার মধ্যে বলতে কিসের কথা বলেছে? আমের মধ্যে। আমের 2/3 নষ্ট হয়ে গেছে, আর পরীক্ষার নষ্ট আমের সংখ্যা জানতে চেয়েছে। তাহলে এর 2/3 আমরা করে দেবো। 84 এর 2/3। তা 3 দিয়ে কাটো। 3 দুগুণে 6, 2 4 3 8 24, 28 দুগুণে 56। তাহলে কটা আম নষ্ট হয়ে গেছে? 56টা আম নষ্ট হয়ে গেছে। 56টা আম কি আছে? হ্যাঁ আছে। তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা একবারও করতে পারি কি?
স্যার 180টির মধ্যে 7-এর 15 আম। ওকে, আম বের করে নিলাম। 180 গুণ 7/15 কিন্তু আম হয়ে গেছে। যার মধ্যে বলতে কি, আমের মধ্যে কি হয়েছে, 2/3 নষ্ট হয়ে গেছে। আর পরীক্ষা নষ্টের কথাই জানতে চেয়েছে, তাহলে এটাকে 2/3 দিয়ে গুণ করে দাও। ওকে, এবার দেখো 15 দিয়ে কেটে দিলাম 12, 3 দিয়ে কেটে দিলাম 4, 4 দুগুণে 8 আর 7, 7 8 56, 4 গুণ 7 গুণ 2, তাহলে 7 দুগুণে 14, 4 14 56, 4 7 28, 28 দুগুণে 56, যেভাবে করতে পারো। অ্যান্সার কত হবে? 56। সো 56 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 15 নম্বর, ক্রমবর্ধমান ভাবে সাজাও, সঠিক ভগ্নাংশের সারি কোনটি? দেখো, ভগ্নাংশের সারি সাজানোর অনেক প্রসেস আছে। আমরা একটা বেসিক প্রসেস ফলো করব, গ্যাপ ইকুয়াল করা। এবার দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনটা ইকুয়াল কোনটা কি, অনেকে দশমিক দিয়ে করতে পারো, দশমিক অনেক সময় বড় হয়ে যায়। তো আমরা পরে ক্লাসে আলোচনা করবো আরো ডিফারেন্ট ম্যাটার। এইখানটা দেখো, আমরা কি করবো, এদের গ্যাপ ইকুয়াল করে আমরা বুঝতে পারবো কে কত বড়। এবার দেখো, গ্যাপ যদি ইকুয়াল, এদের গ্যাপ কত? এইটার গ্যাপ হচ্ছে 1, এদের গ্যাপ কত? 17 আর 14 হচ্ছে 7, এর গ্যাপ কত? 1। তার মানে প্রত্যেকটা দেখা যাচ্ছে এক, এটা তো হচ্ছে 7-এর গ্যাপ, এটা তো 1-এর গ্যাপ, এটা তো 1-এর গ্যাপ, এটা তো 1-এর গ্যাপ, এইটা তো 1-এর গ্যাপ, আর এটা হচ্ছে 7-এর গ্যাপ, একই জিনিস দেওয়া আছে। তো আমরা গ্যাপ ইকুয়াল করে দেবো। কিভাবে করবো দেখো, যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো সাপোজ আমি এইটা নিলাম, প্রথমটা নিলাম 2/3, 2/3, 17/24, আর একটা নিলাম 3/4। এদের কে কত বড় সেটা আমাদের ফাইন্ড আউট করতে। আমরা কি করব, এদের গ্যাপ পেয়ে গেছে 1, এর গ্যাপ পেয়েছে 7, এর গ্যাপ পেয়েছে 1, এই যে গ্যাপটা আছে এদের ইকুয়াল করতে হবে। আচ্ছা দেখো, এই 1 7 আর 1, এদের লসাগু কত? 7। তাহলে সবার গ্যাপ যদি 7 করে দিই, তাহলে সবার গ্যাপ যদি 7 করি, স্যার এইখানে একটা 7 দিয়ে গুণ করতে হবে। এবার তুমি দেখো, এই গ্যাপকে যদি 7 দিয়ে গুণ করো, এর মানটাকে সঠিক রাখার জন্য আমাদের উপরে এবং নিচে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ হবে, এখানেও 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ হলে এখানেও, এখানে 7 দিয়ে গুণ করতে হবে না, অলরেডি 7 দিয়ে আছে। এখানে 7 দিয়ে গুণ করো। এরকম গ্যাপ ইকুয়াল করার পরে নিচে কি আছে কিচ্ছু দেখার দরকার নেই। তুমি তাহলে কোনটা দেখবে? এখানে দেখো কি আছে, 7 দুগুণে 14, এইটাতে কি আছে 17, এটাতে কে আছে 21। এবার এদের মধ্যে কে সবচেয়ে বড়? কি বলেছে, ক্রমবর্ধমান ভাবে হচ্ছে সবচেয়ে ছোটটা আগে হবে, তারপরে মেজোটা, তারপর বড়টা। তাহলে সবচেয়ে ছোট কে? এইটা। এইটা মানে কোনটা? 2/3। তারপরে কোনটা আছে? এইটা 17/24। তারপরে কোনটা আছে? 21, 3/4। তাহলে যদি ছোট থেকে বড় সাজাই, এইটাই তো ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন এ। ধরো আরো একটা আমি দেখাই, এখানটাতে ধরো এইটা নিলাম আমরা, সেমই তো আসবে। 17/24 আগে নিয়েছ, 3/4 আর 2/3। এদের গ্যাপ কত? 7, এর গ্যাপ 1, এর গ্যাপ 1। আর দেখো, এই দুটোর মধ্যে যে এ বড় সে তো বোঝাই যাচ্ছে। কেন? এদেরও গ্যাপ 1, এদেরও গ্যাপ 1। ওকে, আরো অনেক প্রসেস আছে, আমরা অফলাইনে সেগুলো আলোচনা করব। এবার দেখো, এখানে কি বলেছে 1 1 1, কিন্তু স্যার এখানে তো 7 আছে। তাহলে আমরা স্যার লসাগু করে নিই, 7 1 1, এদের লসাগু কত হয়? 7ই হয়। তাহলে এটাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের এদেরকে 7 দিয়ে গুণ করে দেবে। এবার তোমার নিচেও গুণ করার দরকার নেই, উপরে শুধু গুণ করে দাও। গুণ করে বলছো এটা তো 21 এসছে, আর এটা এসছে 7 দুগুণে 14, আর এটা এসছে 17। তাহলে সবচেয়ে ছোট তো এইটা, আর ছোটটাই সবচেয়ে বড় হয়ে আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ? কারো কত অংশ? 1 ঘন্টার। আচ্ছা, 1 ঘন্টার কত অংশ? তাহলে 1 ঘন্টা মানে লিখে দিলাম 1 আওয়ার। এটাতে আমাদের 1 সেকেন্ড বের করতে বলেছে। আমরা বলেছি যদি এরকম কোনো রেশিও হয় বা ভগ্নাংশ আসে, এই যে দুজনের একক না, এখানে যদি সেকেন্ড হয়, এখানেও সেকেন্ড হতে হবে, আর এখানে যদি ঘন্টা, এখানেও ঘন্টা হতে হবে। তাহলে এখানে তো সবার সমান নেই, তা আমরা কি করছি, এটা 1 সেকেন্ড করে দিচ্ছি। আর এই 1 ঘন্টাটাকে আমরা কি করতে পারি, এটাও সেকেন্ড করতে হবে। এটা বলেছে 1 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ, তাহলে এই ঘন্টাটাকেও সেকেন্ড করতে হবে।
তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 60 গুণ 7 3600 সেকেন্ড লিখে দিলাম। এবার সেকেন্ড সেকেন্ড কেটে যায়। অনুপাতের মধ্যে কোনো একক থাকে না এবং একক সমান হতে হবে। তাহলে আমাদের উত্তর কত হবে? 1/3600 কোথায় আছে? অপশন এতে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এগুলো তোমরা পারবে। এইখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো। অনিল একদিনে একটি বইয়ের 3/8 পড়ে। ওকে, তাহলে বাকি রইল কতটা? কোনো একটা বইয়ের 3/8 পড়েও। আমরা নর্মালি দেখো, নর্মালি 3/8 যদি পড়ে তাহলে স্যার এখনো পড়েনি কতটা? বলো স্যার এদের বিয়োগফল। বিয়োগফলটা কত হয়? 5/8। অবশিষ্টাংশের, অবশিষ্ট বলতে কোনটা? 3/8 পড়ে ফেলেছে, তাহলে অবশিষ্ট কোনটা? 5/8। অবশিষ্টাংশের এর 4/5 অন্যদিন পড়ে। অবশিষ্টের 4/5, তাহলে প্রথম দিনে পড়েছে 3/8। এইবার অবশিষ্টাংশের 4/5 অন্যদিন পড়ে। অবশিষ্টাংশ তো আগে বের করতে হবে। বলেছে একটি বইয়ে 3/8 পড়ে। ওকে স্যার 3/8 পড়ে, তাহলে পড়ে না কতটা? সেটাই তো বাকি রয়েছে। তাহলে বাকি রয়েছে কত? এদের বিয়োগফল। বিয়োগফল আমরা কি হয়? 8 আর 3 বিয়োগফল 5 আর নিচে 8। এবার 3/8 কিন্তু প্রথমে পড়ে ফেলেছে। এবার বলছে অবশিষ্টাংশ, অবশিষ্টাংশটা আগে বের করতে হবে। তো সেটা বের করবো কি করে? যেহেতু 1 দিয়ে আলোচনা, আমরা বলেছি ডাইরেক্ট বিয়োগ করে নেবো 5/8। অবশিষ্টাংশের 4/5 অন্যদিন পড়ে, তাহলে প্রথম দিনে পড়েছে এইটা, এর 4/5 অন্যদিন পড়ে। করলাম তো, কাটাকাটি করে দেখছি কি ভাই 4/8 পড়ে। এটাকে 1/2 করে নিতে পারি। কেন করলাম না? এখানে 8 আছে তাই। ওকে, এবার কি বলছে? অন্যদিন পড়ে। যদি অবশিষ্ট 25 পৃষ্ঠা পড়তে বাকি থাকে, তাহলে পৃষ্ঠা পড়তে বাকি আছে কত? 25 পৃষ্ঠা। আর আমাদের ভগ্নাংশের হিসাব যদি করি, স্যার প্রথম দিনে 3/8 পড়েছে, পরের বারে অবশিষ্টাংশের করে হিসাব করে দেখলাম 4/8 পড়েছে। তাহলে টোটাল পড়েছে কত? 3/8 পড়েছে, আর এখানে 4/8 পড়েছে। তাহলে আমরা যদি লসাগু করি, এটা হচ্ছে 8, 3 + 4 = 7/8 পড়েছে। তাহলে 7/8 কিন্তু বই পড়েছে। এই দুবারের মধ্যে ও 7/8 পড়েছে। তাহলে প্রশ্ন হবে স্যার 7/8 যদি পড়ে, এখনো পড়া বাকি আছে কতটা? বলে স্যার ওই তো বিয়োগ করে দিই। 7/8 বিয়োগ করলে 1 থেকে যদি বিয়োগ করি, তো আমরা কি বলেছি? 1/8 বাকি আছে স্যার। 1/8 বাকি আছে আমাদের ভগ্নাংশের হিসাবে। কিন্তু কোশ্চেনে পৃষ্ঠার হিসাবে বলছে 25 পৃষ্ঠা বাকি আছে। তো দুটো তো সেমই জিনিস। তাহলে আমরা বলবো 1/8 মানে কিন্তু 25 পৃষ্ঠা। 1/8 মানে 25 পৃষ্ঠা। আচ্ছা স্যার 1/8 মানে যদি বুঝে, তাহলে আমার টোটাল মানে কত? 1 অংশ জানতে চেয়েছে। আর 1 অংশ পাওয়ার জন্য আমরা কি বলেছি? এই অনন্যক দিয়ে এই নাম্বারটাকে গুণ করব। আচ্ছা 1/8 এর অনন্যক কত? বলে 8/1, তাই আমরা 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8 25 কত? 200। তাহলে আমাদের অ্যান্সার হবে 200। কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে বুঝবে কোশ্চেনগুলো। আমি আর প্র্যাকটিস করাতে পারলাম না, জাস্ট কোশ্চেনগুলো সলভ করে দিয়ে যাচ্ছি। 18 নম্বর। একটি চৌবাচ্চার 1/5 অংশে 180 লিটার জল ধরে। উল্টো করে যদি বলি, 108 লিটার জল ধরে কত অংশে? 1/5 অংশে, রাইট? বলছে একটি চৌবাচ্চায় 1/5 অংশে 108 লিটার জল ধরে। 180 লিটার জল ধরা ওই চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? তার ঐকিক নিয়ম। তাহলে আমরা বলেছে 1/5 অংশ 108 লিটার। উল্টো করে যদি বলি, 108 লিটার জল ধরে কত অংশে? 1/5 অংশে। 108 লিটার জল ধরে 1/5 অংশ। এবার আমাকে বলেছে 180 লিটার করতে হবে। কত করতে হবে? 180 লিটার। তাহলে 108 লিটার যদি এই, তাহলে 1 লিটারে কি হবে? এর অনন্যক দিয়ে একে গুণ করে দিই প্রথমে। 1 লিটার করলে কি হবে? এর অনন্যক দিয়ে গুণ করা, তাই না? দেখো 1/5, তাহলে 1 লিটার ধরবে কত অংশে? এটাকে নিচে ভাগ করে দেবো আমরা। 108কে নিচে নিয়ে নেব। আর আমাকে বলেছে 180 লিটার করতে হবে। কাকে? 108 লিটার। তা আমরা নিয়মে শিখেছি 108 লিটার মানে যদি 1 অংশ হয়, তাহলে 180 লিটার কত হবে? বেশি হবে, বেশি হবে। তাহলে 180 উপরে থাকবে আর নিচে থাকবে 108 লিটার। ওকে, আর ঐকিক নিয়মও করতে পারো 1 লিটার। আমরা এই 108কে 180 বানাবো। 180 বানাতে গেলে কি করতে হয়? 180 ভাগ 108 দিয়ে গুণ করতে হয়, তাই না? এই গুণটাই কিন্তু আমরা এখানে করেছি, দেখো। তাহলে আমরা কাটাকাটি করে দিই।
5 দিয়ে যদি কেটে দাও, 3 5 15, 3 0 36, 3 36 108। তাহলে আমাদের উত্তর আসে 1/3 অংশ। আচ্ছা 1/3 কি কোথাও আছে? হ্যাঁ, অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 19 নম্বর। 3/5 ও 7/8 এর মধ্যবর্তী একটি ভগ্নাংশ, এর মাঝখানে একটা ভগ্নাংশ আছে, সেটা কোনটা সেটা বের করো। আচ্ছা দেখো, এই 3/5 আমরা যে একটু আগে করেছি এইভাবে করতে পারি, আর অনেকে দশমিক দিয়েও করতে পারে। আমি কি করলাম, যে কটা অপশন আছে সবগুলিতে দেখলাম তাদের কি খবর, তাদের কত গ্যাপ আছে। তো আমি এখানে লিখছি, দেখো 4/7, 8/9, আর এখানে আছে 12/13, আর এখানে আছে 6/7। তো মাঝখানে যদি হতে হয় 3/7 আর 7/8, 3/8 থেকে বড় হতে হবে আর 7/8 থেকে ছোট হতে হবে, একটাই তো অ্যান্সার হবে। বলেছে মধ্যবর্তী একটি ভগ্নাংশ, অর্থাৎ এর মাঝখানে 3/5 থেকে বড়, 7/8 থেকে। তাহলে আমরা এদের গ্যাপ ইকুয়াল করে দেখি কে বড় কে ছোট। ধরো এদের গ্যাপ করছে, গ্যাপ কত? 2। এর গ্যাপ কত? 1। এর গ্যাপ কত? 3। এদের গ্যাপ 1, এর গ্যাপ 1, এর গ্যাপ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজনের 2 আছে, একজনের 3 আছে, 1 1 1 1। তাহলে 2 আর 3 এই দুটো গ্যাপ এক্সট্রা আলাদা আছে। তাহলে এই 2 আর 3 এর লসাগু করে দিই 6। এবার আমরা সবার গ্যাপ 6 করে দিই, সবার গ্যাপ 6 করে দিই, শুধু উপরেরটা নিচে দাও, নিচেরটা নিয়ে চিন্তা করা দরকার নেই। তাহলে সবার গ্যাপ যদি 6 করি, তাহলে স্যার আমাকে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে এখানে 9 এসছে। ওকে স্যার, এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 7 21। এখানে যদি, এখানে তো 3 দিয়ে গুণ করার দরকার নেই, তো 2 দিয়ে গুণ করবো, কেন 6 করতে হবে, 2 দিয়ে গুণ। এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানেও 6 দিয়ে গুণ করতে হবে। তার ফলে কি পাওয়া গেছে দেখো, এইটা পাওয়া গেছে 9 উপরে, এইখানে পেয়ে গেছি আমরা কত, 21। এদের ক্ষেত্রে পেয়েছি 8, 4 দুগুণে 8। এই ক্ষেত্রে পেয়েছে 6 8 48। এখানে পেয়ে গেছে 6 12 72। এখানে পেয়ে গেছে 6 6 36। এবার দেখলাম এখানে 9 আছে আর 21 আছে, 9 আর 21 এর মাঝখানে আমাদের একটা নাম্বার খুঁজতে হবে। তো সেটা এখানে কোথায় আছে, মধ্যবর্তী একটি ভগ্নাংশ বলেছে 3/5, তার মানে 2, 3 দুগুণে 6। হ্যাঁ ঠিক আছে, 3 3 9। 7/8, 7/8। আচ্ছা আচ্ছা সরি, এখানে 6 দিয়ে গুণ হবে, মানে ভুল হয়ে গেছে, 6 দিয়ে, 6 তো করতে হবে, 6 7 42। তাহলে এটা আমাদের 42 এসছে। তাহলে একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 42, এর মাঝখানে কে কে আছে। তো হিসাব করে দেখলাম 9 আর 42 এর মাঝখানে তো স্যার এইটা আছে 6/7। তাহলে আমাদের মাঝখানের সংখ্যা কোনটা হবে, 6/7। এটা আমাদের অ্যান্সার। চলো আরেকবার বুঝিয়ে দিই। আমরা কি করলাম, 3/5 আর 7/8 এর মাঝখানের একটা ভগ্নাংশ চেয়েছে। তাহলে আমরা কি করবো, এদের দেখলাম এদের গ্যাপগুলো কত দেওয়া আছে, যে গ্যাপ দেয় 1 2 এরকমই দেওয়া আছে। এখান থেকে আমরা সবগুলি লিখছি। 4/7 আছে একটা, একটা আছে 8/9, একটা আছে 12/13, আর একটা আছে 6/7 এদের মাঝখানে। তো এদের 3 জনের গ্যাপ 1, শুধু এর গ্যাপ হচ্ছে 3। আর আমার এখানে কি আছে, একটাই 2 আছে আর একটা 1 আছে। তাহলে আমরা কি করব, এদের গ্যাপ ইকুয়াল করার চেষ্টা করব। গ্যাপ ইকুয়াল কি করে করব, এদের 1 1 আছে, তাহলে 3 আর 2 ম্যাক্সিমাম, তাদের লসাগু কত, 3 আর 2 লসাগু 6। তাহলে আমরা সবার গ্যাপ তার সময় 6 করে দিয়ে দেখি কে বড় বেশি আছে। তাহলে এই 2 কে 6 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তাহলে আমরা একটা 3 দিয়ে এখানে গুণ করে দেব। তাহলে এই নাম্বারটা হলো 9। আর এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 7 42। তাহলে এই গুণ প্রসেসে 9 আর 42 এর মধ্যে যদি কোনো সংখ্যা পাই, সেটাই আমাদের মধ্যবর্তী ভগ্নাংশ। তো আমরা এখানে দেখলাম স্যার 3 আছে, এটাকে 2 দিয়ে গুণ করে দেন। করে বললাম স্যার এটা তো 8 এসছে, এর সিরিজের মধ্যে নেই, হবে না। স্যার এইখানে এটা 6 দিয়ে গুণ করে দেন, কেন এটা 6 করতে হবে। 6 8 48, স্যার 42 এর থেকে বড়, হবে না। স্যার এখানে আসেন, 6 12 72, এও বড়, এও চলবে না। এইখানে একটা চলে আসো, 6 6 36। স্যার 36, তার মানে এই যে ভগ্নাংশটা 6/7, এইটা কিন্তু 36 আছে, যেটা কিনা 9 আর 42 এর মাঝখানে আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, 6/7, অপশন ডি। সো অপশন ডি উইল বি আর কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যে 1/6 ভোট বাতিল হয়ে গেছে। ওকে, দুজন প্রাপ্ত ভোটের মধ্যে 1/6 বাতিল হয়ে গেছে, তাহলে স্যার ভোট দিয়েছে কারা? কতজন? 1/6 যদি বাতিল হয়ে যায় তাহলে বাকি রয়েছে কত? বাদ বাকিটা 5/6। প্রার্থী সুমিত যদি বৈধ ভোটের 8/15 এবং প্রার্থী অনিতা 49,000 ভোট পায়, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? প্রার্থী অনিতা কত পায়? 49,000। 49,000 ভোট কিসের থেকে পায়? যতটা ভোট হয়েছে। তাহলে আমরা কি করব? প্রার্থী প্রাপ্ত ভোটের 1/6 ভোট বাতিল হয়ে গেছে। স্যার 1/6 যদি বাতিল হয় তাহলে স্যার ভোট দিয়েছে কারা? বাদ বাকিরা। 1/6 ভোট বাতিল হয়ে গেছে, তাহলে ভোট দিয়েছে কারা? যেগুলো বাতিল হয়নি। তাহলে 1/6 যদি বাতিল হয় তাহলে ভোট দিয়েছে কারা? 5/6 লিখে দিলাম। বলে স্যার 5/6 কিভাবে? 6 থেকে 1 বিয়োগ করে দাও 5, আর নিচে আসছে 6। 5/6 ভোট বাতিল হয়ে গেছে বা ভোট দিয়েছে। এবার বলছে সুমিত বৈধ ভোটের 8/15 পেয়েছে। বৈধ ভোটের 8/15 পেয়েছে কে? সুমিত। আর নাম্বার দেওয়া আছে কার? অনিতার। তাহলে আমরা সুমিত নিয়ে আলোচনা করবো না, আমরা কাকে নিয়ে আলোচনা করব? অনিতা। এবার দেখো সুমিত পেয়েছে 8/15। এখানে যদি আমরা হিসাব করি কিসের? বৈধ ভোটের। বৈধ ভোট কোনটা? এইটা। সুমিত যদি 8/15 পায় তাহলে বাদ বাকি কারা পেয়েছে? অনিতা পেয়েছে। সুমিত পেয়েছে 8/15 কিসের? টোটালের। তাহলে সুমিত যদি 8/15 পায়, এটা হচ্ছে সুমিত, তাহলে অনিতা কতটা পাবে? বলে বিয়োগ করে দেন স্যার। 7/15। কিসের 7/15? যেটা বৈধ ভোট ছিল, যেটা বৈধ ভোট ছিল। আচ্ছা স্যার বৈধ ভোট কোনটা ছিল? বলে স্যার 5/6। তাহলে 5/6 এর 7/15 ভোট কে পেয়েছে? অনিতা পেয়েছে। কে পেয়েছে? অনিতা। এবার প্রশ্ন, স্যার অনিতা নিলেন কেন, সুমিত নিলেন না কেন? কারণ কি অনিতার নাম্বারটা দেওয়া আছে, আমাকে একটা সমীকরণ বানাতে হবে। তাই আমরা কি বলবো? 5/6 এর 7/15 মানেই কিন্তু অনিতার ভোট, যেটা কিনা 49 ভোট। এবার বলা হচ্ছে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5/6 এর 7/15 গুণ করে দিই, এখানে 5 দিয়ে কেটে দাও 3, তাহলে উপরে আসবে 7/3 = 18, এর মানে হচ্ছে 49। আর মোট ভোটার কত? 1 অংশ। মোট ভোটার কত? 1 অংশ। আর এটাকে 1 অংশ বানানোর নিয়ম কি? অনন্য দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা যদি অনন্য দিয়ে গুণ করে, উপরে হবে 8 আর নিচে হবে 7, তাহলে 7 দিয়ে কেটে দাও, 7 7 49, 700। আর 7 8 কত হয়? 126। আর দুটো শূন্য, তাহলে আমাদের অ্যান্সার হবে 12,600। আচ্ছা 12,600 আছে? হ্যাঁ এখানে আছে। কোথায় আছে? অপশন সি। সো অপশন সি ইজ আর কারেক্ট আনসার। আবার আরেকবার বলে দিচ্ছি, দুজন প্রার্থীর মধ্যে 1/6 ভোট বাতিল। আচ্ছা স্যার 1/6 যদি বাতিল হয় তাহলে ভোট দিয়েছে কারা? 5/6। ওকে, এবার অনিতা 49,000 ভোট পেয়েছে। 4900, তাহলে অনিতা কত পেয়েছে সেটা আমরা খেয়াল করবো। অনিতার কথা কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষায়, তারা অন্যভাবে দেবে। কিভাবে দিয়েছে দেখো, সুমিত বৈধ ভোটের 8/15 পেয়েছে। সুমিত পেয়েছে 8/15, দুজনই তো কন্টেন্ডার আছে, একটা হচ্ছে সুমিত আর একটা হচ্ছে অনিতা। তাহলে সুমিত যদি 8/15 পায় তাহলে অনিতা কতটা পাবে? এদের বিয়োগফল 8 আর 15 বিয়োগফল কত হয়? 7/15। তাহলে অনিতা পেয়েছে 7/15। কিসের 7/15? এইটার বৈধ ভোটের। বৈধ ভোট কত ছিল? 5/6। তাহলে 5/6 গুণ 7/15 মানে হচ্ছে 4,900। এবার আমার তো বলেছে টোটাল ভোট কত, তো আমরা টোটাল ভোট কি করবো? অনন্য। এই ভগ্নাংশের অনন্য করতে পারি, সব নিচে উপরে। তাহলে এখানে উল্টো করে দাও, এখানে আমরা কেটেও দিতে পারি, নাও কাটতে পারি, তোমার ইচ্ছা। কাটাকাটি করে দিই একটু। তাহলে এখানে কিছু নেই, 1 আছে, তাহলে উপরে নিচে 7 চলে আসবে, আর উপরে 318 চলে যাবে। বাস গুণ করে দাও, 700 গুণ 18 12,600। আশা করি বুঝতে পেরেছ। ওকে চলো ফার্স্ট ফাইনাল আরেকবার বলে দিচ্ছি কি করবে এটাকে। 1/6 ভোট বাতিল, তাহলে ভোট হচ্ছে কতটা স্যার? 5/6। অনিতার ভোটের কথা দেওয়া আছে, তাহলে অনিতা আমাদের দরকার, আমাদের অন্য কারোর দরকার নেই। তাহলে এখানে কিন্তু অনিতা দেওয়া নেই। কাকে দেওয়া আছে? সুমিত পেয়েছে কত? 8/15। তাহলে সুমিত যদি 8/15 পায় তাহলে অনিতা কত পেয়েছে? বিয়োগফল 7/15। 15 থেকে 8 গেলে কত? 7। 7/15 কিসের 7/15? বৈধ ভোটের। বৈধ ভোট কত? 5/6। তাহলে আমরা লিখে দেবো 7/15। এটা কে পেয়েছে? অনিতা পেয়েছে। আর অনিতার ভোটের মান কত?
49। তাহলে এবার আমাকে বলেছে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটার বানিয়ে নেবো, 5 দিয়ে কেটে দাও 3, সো 4900, মানে এখানে এসছে আমাদের 7/18। আর এক অংশ কি হয়, অনন্যক দিয়ে গুণ, তাহলে আমরা এখানে 18/7 দিয়ে গুণ করে দেবো। 7 গুণ 700 গুণ 18, 126, দুটো শূন্য, সো 12,600। 12,600 কোথায়, অপশন সি, সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো আজকে আপাতত এই, নেক্সট ডে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসবো। আর চলো আজকে আপাতত এই থাক।